না ডিম, না ময়দা, না চিনি, এগুলো ছাড়াই আজ বড়দিনের কেক বানিয়ে দেখাবো আপনাদের সামনে, তাও আবার নলেন গুড়ের ফ্রুট কেক। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সবার প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি বাটার, প্রায় 50-60 গ্রাম মতন বাটার নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর, এটাকে গ্রেট করে নেব। খোয়া ক্ষীরটা আমি 100 গ্রাম মতো নিয়েছি। এবারে একটু মিক্স করে নেব। মিক্স করার জন্য সামান্য একটু দুধ অ্যাড করছি। ডিম ছাড়া পারফেক্ট স্পঞ্জি কেক বানাতে হলে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। একটা ফোমিং ভাব আসা অবধি মিক্স করে যেতে হবে। এরপর অ্যাড করব নলেন গুড়ের পাটালি, এটাকেও গ্রেট করে অ্যাড করতে হবে। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই অ্যাড করবেন। এবার গুড়টাকে ভালো করে মিক্স করে নেব। এবার 3 চামচ মতন কনডেন্স মিল্ক অ্যাড করব। আবারও ভালো করে মিক্স করে নেব। এরপরে নিয়ে নিচ্ছি এলাচ আর দারচিনি, এটাকে আমি গুঁড়ো করে নেব। এরপর আরেকটি বোলে নিয়ে নিচ্ছি 200 গ্রাম আটা, নিয়ে নিচ্ছি 2 চা চামচ মতন বেকিং পাউডার আর 1 চা চামচ মতন বেকিং সোডা। এবারে সবগুলো একটি স্টেনারের সাহায্যে স্টেন করে নেব। এতে করে সবগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যাবে।
এরপর দারুচিনি আর এলাচের পাউডারটা অ্যাড করে দেব। এরপর যে ব্যাটারটি আগে থাকতে রেডি করে রেখেছিলাম সেটিকে আবারও একটু ফেটিয়ে নেব। এরপর ব্যাটারটি আটার মিশ্রণে অ্যাড করে দেব। এবার সবগুলো ভালোভাবে মিক্স করতে হবে। এখানে মিক্স করাটা কিন্তু ভাইটাল পার্ট। সবগুলো একসঙ্গে দিয়ে মিক্স করার থেকে স্টেপ বাই স্টেপ অ্যাড করে মিক্স করলে ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হবে। মাঝে কিছুটা দুধ অ্যাড করব, আবারও ভালো করে মিক্স করে নেব। প্রায় 10 মিনিট মতন ফেটানোর পর ঠিক এই রকম দেখতে হবে। এরপর নিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস, তাতে একটু আটা মিশিয়ে তারপর ব্যাটারে অ্যাড করব। রেস্টে রাখতে হবে কম করে 15 মিনিটের মতো। অন্যদিকে একটি অ্যালুমিনিয়ামের পাত্রে একটি কাগজকে গোল করে কেটে রেখে দিয়েছি। কাগজটিকে একটু অয়েল ব্রাশ করে নেব। এরপর ব্যাটারটি এই বাটিতে ট্রান্সফার করে নেব। খোয়া ক্ষীর, কনডেন্স মিল্ক আর নলেন গুড়, বুঝতেই পারছেন তো কেকটা কতটাই টেস্টি হতে চলেছে। আর কি ডিমের দরকার পড়বে? আর হ্যাঁ, কোনো ধরনের এসেন্সও দেওয়ার দরকার নেই, কেকের মধ্যে নলেন গুড়ের স্মেলটাই থাকবে। অন্যদিকে গ্যাসে একটি বড় পাত্রে নুন দিয়ে প্রি হিট করে রেখেছিলাম। সেই নুনের উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে কেকের ব্যাটারটি বসিয়ে দিলাম। উপর থেকে ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন।
এবারে 30 মিনিট মতো বেক করে নেব। মিনিট পর একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিয়ার এসেছে, মানে কেকটি আমার তৈরি। আর একদিন বাদেই বড়দিন। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই অনেক অনেক মজা করুন। আর আজকের আমার এই কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি মনে হয় আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে, তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারাই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।